বাপের বাড়ি থেকে দুদিন ঘুরে আসার পর এ বাড়িতে এসে আর মন টেকাতে পারি না। মনে হয় যদি পাখি হয়ে একটু উড়ে চলে যেতে পারতাম, যদি আবার একটু মাকে গিয়ে জড়িয়ে ধরতে পারতাম। এত মন খারাপ লাগে প্রথম 2-3 দিন, কোনো কাজ করতে ইচ্ছে করে না। সারা দিন শুধু মনে হয় ওই বাড়ির কথা চিন্তা করি, ছোটোবেলার কথা চিন্তা করি। সব সময় এগুলো আমাদের অবচেতন মনে থাকে, কিন্তু বাপের বাড়ি থেকে ঘুরে আসার পরেই একদম সদ্য সদ্য যেন আরও বেশি মন খারাপ হয়। মানে কোনো কিছুতেই মন দিতে পারছি না, অযথা চিড়চিড় করি, কথা কিছু বললেই রেগে যাই, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমার অদ্ভুত রকমের একটা মুড সুইং হয় আমার প্রত্যেকবার। আমি যদি একদিন থেকে আসি, ঠিক আছে, যে সকালে গেলাম বিকেলে চলে এলাম, অসুবিধা নেই, পরের দিন আবার তো সেই রেগুলার লাইফের সাথে মিশেই যাই। কিন্তু যখনই একদিনের বেশি 2 দিন কিংবা 3 দিন থেকে আসি, এতটাই কষ্ট হয়। আমি জানি না, হয় সব মেয়েদেরই হয়, জানি না বলবো না, সব মেয়েদেরই এটা হয়, কিন্তু কারোর বেশি কারোর কম, কারোর হয় না বলবো না। এটা মেয়েদের একটা যে কি কষ্টের। শ্বশুরবাড়িতে এসেই আমি আগেই চলে এসেছি আমি ঠাকুর পুজো করতে, কারণ এখানেই আমার সবটা, এখানে তো আমাকে থাকতেই হবে, এখানে মন বসাতেই হবে। ওই কাজের ফাঁকে ফাঁকে মাকে ফোন করছি, একটু গান শুনছি, একটু মুডটা ঠিক রাখার চেষ্টা করছি, যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো করছি, যাতে মনটাকে ভুলিয়ে রাখা যায়। এই যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো কাচা হয়ে গেছে, সেগুলো ভাঁজ ঠাজ করে আবার জায়গা মতো রেখে দেব। এইভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ভালো লাগছে না কিছু, মানে কাজ কিছুই করতে ইচ্ছে করছে না, ওই করতে হবে তাই করা। সত্যি এরকম যে কেন হয়, আমি নিজেকেই এর জন্য খুব ভীষণভাবে দোষারোপ করি। প্রত্যেকবার আমার এরকম হয়।